সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব জান্নাতি মৃত্যুর 12টি লক্ষণ সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক। প্রথম লক্ষণটি হচ্ছে মৃত্যুর সময় কালিমা পাঠ করতে পারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু, তিনি জান্নাতে প্রবেশ করবেন। সুনানে আবু দাউদ 3116। দ্বিতীয় লক্ষণটি হচ্ছে মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া। বুরাইদাহ বিন হাসির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুমিন কপালে ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। মুসনাদে আহমদ 22,513। তৃতীয় লক্ষণটি হচ্ছে জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা। যে ব্যক্তি জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করেন, আল্লাহ তাকে কবরের আযাব থেকে নাজাত দেন। মুসনাদে আহমদ 6,546। চতুর্থ লক্ষণটি হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সে শহীদ। সহিহ মুসলিম 1915। পঞ্চম লক্ষণটি হচ্ছে প্লেগ রোগে মৃত্যুবরণ করা। প্লেগ রোগে মৃত্যু প্রত্যেক ঈমানদারের জন্য শাহাদাত। বুখারী 2830। ষষ্ঠ লক্ষণটি হচ্ছে যে কোনো পেটের পীড়ায় মৃত্যুবরণ করা। যে ব্যক্তি পেটের পীড়াতে মৃত্যুবরণ করবে সে শহীদ। সহিহ মুসলিম 1915। সপ্তম লক্ষণটি হচ্ছে কোনো কিছু ধসে পড়ে বা পানিতে ডুবে মৃত্যুবরণ করা। সহিহ বুখারী 2829। অষ্টম লক্ষণটি হচ্ছে গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যু। যে নারীর পেটে বাচ্চা নিয়ে মারা যাবে সে শহীদ হবে। আবু দাউদ 3111। নবম লক্ষণটি হচ্ছে আগুনে পুড়ে এবং যক্ষরোগে মৃত্যু। সহিহ তারগিব ওয়াত তারহিব 1396। দশম লক্ষণটি হচ্ছে নিজের ধর্ম, সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু। তিরমিজি 1421। 11তম লক্ষণটি হচ্ছে আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন এক রাত পাহারা দেয়া 1 মাস দিনে রোজা রাখা এবং রাতে নামাজ পড়ার চেয়ে উত্তম। আর যদি পাহারারত অবস্থায় সে ব্যক্তি মারা যায়, তাহলে তার জীবদ্দশায় সে যে আমলগুলো করত এগুলোর সওয়াব চলমান থাকবে এবং সে শহীদ। 12তম লক্ষণটি হচ্ছে নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করা। হে মহান আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতি মৃত্যুর নসিব করুন। আমিন। ধন্যবাদ সবাইকে।